রাধে রাধে সকলকে। সুন্দর সকালে বাজে হচ্ছে 11:10 আর কি গান শুনছে ওখানে সাউন্ড সিস্টেমে টিপ টিপ বর্ষা পানি। এই গরমে শরীর দিয়ে পানি বর্ষেই যাচ্ছে, তার সাথে গান শুনছি। তো অনেকটা বেলা থেকে ভিডিও শুরু করলাম। তো আজকে কি কি রান্না হয়েছে সেটা দেখাচ্ছি পরে। আজ যেহেতু কি বার, বুধবার, আর নেক্সট ডে মানে বৃহস্পতিবার বড়ুথিনী একাদশী। তো সেই জন্য আজকে নিরামিষ রান্না করেছি হচ্ছে ছোলার ডালের বড়া করে তরকারি, পটল ভাজা আর আমের চাটনি কড়াই আছে। আর কি পরিমাণ গরম কি বলবো। মিষ্টি ওদিকে পড়াশোনা করছে, ও স্কুল যায়নি, ওর পড়ার চাপ আছে তাই পড়াশোনা করছে। তো দেখুন 11:10, গাছগুলোরও দেখাই, গাছগুলোও যেন ঝিমিয়ে যাচ্ছে বাইরে রোদে, ছাদেও গাছের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। আসলে তাপমাত্রা প্রচণ্ড, ওদেরকেও বাঁচিয়ে রাখা খুব কষ্ট। তো চলুন কাজকর্ম এবার সারি। এবার এই যে সমুদ্র সমান কাজকর্ম, এই যে জামা কাপড় শুকোতে দিচ্ছে রোদে। এটা অ্যাকচুয়ালি এটা একটা শিক্ষামূলক জিনিস। কারণ কি বলুন তো, এখনকার রোদ না ভালো নয়। বিশেষ করে যদি রোদ খেতে হয় সকাল 9টা অবধি, তার বেশি রোদ খাওয়ার কোনো প্রয়োজনই নেই। তো রোদ থেকে যতটা পারবেন যে কোনোভাবে প্রোটেকশান নিয়ে কাজ করবেন। এই যে আমাদের মানি রোদের প্রোটেকশান নিয়ে জঙ্গি সেজে কাজ করছে। টাকা না, টাকা একবার, এই দেখো তাকে কাজ করছে। মোটোকে শাক দিতে বললাম যে মিষ্টি শাক দিয়ে আর একটু ঠান্ডা জল নর্মাল জল মিশিয়ে নিয়ে আয় যা। মোটোকে ওখানে ঢুকিয়ে দিয়েছে আর এখানে পড়তে বসেছে পড়াশোনা। এই যে কাশ্মীরের ঘটনা নিয়ে ভীষণ সত্যি শোকাহত, নিজেরও খারাপ লাগছে। এখন মনে হচ্ছে যে আর কোনোদিন কাশ্মীর যাব না। জানি না এই কথাটার কতটা মান মর্যাদা বা কতটা রাখতে পারবো, কিন্তু সত্যি মন থেকে আর ইচ্ছে করছে না যে কাশ্মীর যাই। কাশ্মীরের এই ঘটনা, তো আপনাদের একটা ঘটনা বলি। যখন আমরা লাদাখ যাচ্ছিলাম তখন কাশ্মীরের ভোট ছিল, আমাদের জানা ছিল না। যখন আমরা শ্রীনগর থেকে কার্গিলের উদ্দেশ্যে বেরোলাম তখন ওই কিছুটা দূর যাবার পরই, ঠিক আমার জায়গাটা মনে নেই, সোনমার্গের কিছুটা আগে আর শ্রীনগর থেকে কিছুটা বেরিয়ে যাওয়ার পরই ওখানে আপনার মানে ভোটের যে মিছিল বেরোয় সেরকম বেরিয়েছিল প্রচুর লোক গাড়ি করে, এবং তাদের হাতে কিন্তু একদম অস্ত্র শস্ত্র সমস্ত বন্দুক নিয়ে কিন্তু তারা ওই মিছিলে বেরিয়েছিল। তখনও আমাদের দেখে মনে হচ্ছিল যে এখানে যদি গাড়ি কোনো রকমে আটকে যায় আমরা হয়তো আর জীবন নিয়ে বাড়ি যেতে পারবো। তো যখন আমরা আমাদের ড্রাইভার দাদা যিনি ছিলেন উনি খুব ভালো ছিলেন, উনি বলছিলেন যে কোনো রকমে এই জায়গাটা থেকে বেরিয়ে যেতে পারলে। ওনার মুখেও একটা চিন্তা দেখেছিলাম তখনও আমরাও ভেবেছিলাম যে আমরাও হয়তো আর এই কাশ্মীর থেকে আর লাদাখ ট্যুরও হবে না, আর হয়তো বাড়িও যেতে পারবো না। তো ওই দাদা তাড়াতাড়ি করে কাটিয়ে এদিক ওদিক দিয়ে ওই সিচুয়েশনটা থেকে বের করে আমাদের সোনমার্গে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিলেন। বলেছিলেন এই জায়গাটায় চলে এলাম আর ওখানে কোনো ঝামেলা হবে না, ওখানে অবধি আর মিছিল আসবে না। যাই হোক, আমরাও একটা বড় বিপদ থেকে পেরিয়ে সেই লাদাখ ট্যুর করেছিলাম। কথাটা হয়তো তখন বলা হয়নি, কিন্তু এখন এই ঘটনাটা শুনে মনে হচ্ছে যে এটা যেন আমাদেরও সাথে হতে পারতো। কিছু আমি বলছি না যে ভালো বা খারাপ বা মন্দ, যাই কিছু, কিন্তু হতে পারতো কিছু। সেই সিচুয়েশনটা খুব ভয়ঙ্কর ছিল। তো চলুন, যাই হোক, ভগবান ওনাদের আত্মার শান্তি কামনা করে দিক। আর কি করা যাবে, মন থেকে ভীষণ কষ্ট হচ্ছে ভেবে। কত পরিবার, কত দুঃখ, কত কষ্ট। স্নান টান সেরে এলাম, এই যে 1:05 বাজে। তো রান্না বান্না কমপ্লিট হলো, কাজকর্ম সব ঘরদোর মোছা, রান্নাঘর পরিষ্কার সমস্ত কিছু হলো। এবার ক্লান্ত লাগছে, সেই 4:30 সময় থেকে উঠেছি। আবার কাল একাদশী, কালকে দিনটা খুব ভালো লাগে। একাদশীর দিনটা ভগবানের প্রসাদ পাওয়া মুখের কথা নয়, মানে সবথেকে বড় কথা যে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদটা পাই, এটা হচ্ছে সবথেকে বড় কথা। খুব ভালো লাগে এই দিনটা। যাই হোক, কালকে একাদশী, সবাই পালন করুন, সবাইকে পালন করার সুযোগ করে দিই। তো চলুন এখন একটু রেস্ট নিই, আবার বিকালে উঠে দেখা হচ্ছে। এই যে ঘুম থেকে উঠলাম,
তাতে কি হয়েছে? ঘুম থেকে উঠলাম, আমাকে মিষ্টি এই যে ম্যাগি বানিয়ে দিয়েছে, এই যে টুকি। 4টে বেজে গেল রে। তো এই যে তারপর আবার ভিডিও করতে যাবি। কোথায় যাচ্ছিস? এখানে এসে বস। পড়তে যাবি? তো ম্যাগিটা খেয়ে নি, দিয়ে ও যাবে ভিডিও করতে। আর ছাদে গিয়ে ছাদ বাগানটা দেখাবো। যে দুটো গাছ বসাতে হবে, সেই গাছ দুটো যে কিনে এনেছি সেই পয়লা বৈশাখের দিন থেকে, মানে বসানোই হয়নি। তো চলুন গাছগুলো বসাবো, দেখাবো। এই যে একটা পার্সেল এসেছে, আচ্ছা পার্সেলটা এসে দেখাচ্ছি। তো চলুন এখন যাই ভিডিও করতে। হয়ে গেছে, গাছগুলোয় জল দিতে হবে। এই যে মিষ্টিমতি, কি প্রচন্ড রোদ, ওরে বাপ রে বাপ। আমার ছাদের গাছগুলো দেখুন নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। দেখতে বলছে, এদিকে ভিডিও করছে না, ওদিকে চলে যাচ্ছে ভেতরে ঢুকে। জামা কাপড় তোলা হয়নি, ওই দেখ পার্ক খুলে দিয়েছে রে। এই যে বই আনে নে করছে, আর ওই যে ওখানে বসে আছে, এই যে প্রশ্ন বিচিত্রা। আর এই যে মহারাজজির ভিডিও চলছে, বার্তালাপ। জয় হো জয় হো, জয় মহারাজজি কি জয়। এই যে বই আনে নে বলছে, এই যে নে রে। ও পায়ে ঘুরছে নিচে, নিচে আছে খাটের তলায় ঢুকে বসে আছে। এই যে এই যে বদমাশি করছে, এই যে বদমাস, একদম বদ এই যে ছেলে। আয় 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 করে, এই যে চলে গেছে। গুড ইভিনিং। এই যে ওখানে একজন পড়ছে, আর ওই যে ওখানে একজন গড়াগড়ি খাচ্ছে মেঝে শুয়ে শুয়ে। ওর এত গরম করেছে, সে কি করছে, একটুখানি আগেই একবারে ওলট পালট খাচ্ছিল। দিয়ে এখন ওর এই যে আমি বলছি বলে আমার দিকে কানটা খাড়া করে এদিকে দেখছে, লজ্জাও করে না। ওকে ছেড়ে দিয়েছিস কেন রে তুই? হ্যাঁ, ওকে তাকাতে বল, তাকা দিকে। ওকে দেখছে, ওর চেলা, ও মাস্টার, ও চেলা, মানে শুয়ে শুয়ে গড়াগড়ি খাচ্ছে ওখানে। এই যে শুধু বদমাইশি শুধু। তো চলুন তাহলে এই ভিডিও করে নামলাম, এবার যাব রুটি করতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। বাগানটা একটুখানি ঘুরিয়ে দেখালাম যতটা পারলাম আর কি। তো চলুন এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আর কাশ্মীরে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য কি আর বলবো, ভগবানের কাছে প্রার্থনা করি যে তাদের আত্মার শান্তি কামনা করুন। তারা যেখানেই থাকুন ভালো থাকুন। পরিবারদের তো কথা বলে লাভ নেই, কারণ কি বলবো, এখানে যতটাই বলবো ততটাই কম হবে, কারণ ঘটনা খুব বিস্ময়কর ঘটনা। এটা নিয়ে যত আলোচনা করব তত আমাদেরও মনে ব্যথা, এবং কি আর বলা যাবে। চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।